ওয়েলকাম ব্যাক বন্ধুরা, টিসিএল একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি তৌফিক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে আলোচনা করব যে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো বা এখনও উচ্চ মাধ্যমিকে পড়ছো বা উচ্চ মাধ্যমিক ক্রস করে গেছো, তাদের জন্য কি কি অপরচুনিটিগুলো আছে সামনে কম্পিউটার কোর্স নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এই কম্পিউটার কোর্স সম্পর্কে ভিডিওটি বানিয়েছি। তো তোমাদেরকে আগেই বলে রাখি, তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা দেখছো কিন্তু আমার ভিডিওতে লাইক দিচ্ছ না বা সাবস্ক্রাইব করছো না। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আমি এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড এবং ইন্টারনেট বা টেকনোলজি রিলেটেড সমস্ত রকম ভিডিও বানিয়ে থাকি। যদি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এই ভিডিওটিতে আমি এই ভিডিওটাকে দুভাগে ভাগ করেছি। এক, যারা উচ্চ মাধ্যমিকের নিচে আছো, এবং দ্বিতীয়, যারা উচ্চ মাধ্যমিকের উপরে আছো বা আফটার 12। তো দেখো বন্ধুরা, বেশ কিছু কোর্স আছে যেগুলো উচ্চ মাধ্যমিকের নিচে করতে পারা যায়। কিছু কিছু কোর্স আছে যেগুলো উচ্চ মাধ্যমিকের পরে করতে পারা যায়। তো আমি এখানে একটি লিস্ট বানিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে ভালো করে ডিসক্রাইবে বলছি। তো দেখো, যারা মাধ্যমিকের নিচে আছো তারা প্রথমত সিটা বা ডিটা কোর্স করতে পারো। সিটা ডিটা একটা সাধারণ কোর্স, বেসিক কোর্স, যেখানে কম্পিউটার অন করা থেকে নিয়ে কী করে অফ করতে হয়, সাধারণ ছোট ছোট খুঁটিনাটি জিনিসগুলো তোমাদেরকে শেখানো হয় এবং হালকা কিছু অফিসের আইডিয়া দেওয়া হয়। তারপরে আছে তোমাদের পেন্ট কোর্স, অর্থাৎ মাইক্রোসফট পেন্ট যেটা আছে, মাইক্রোসফট পেন্ট কীভাবে কাজ করে, মাইক্রোসফট পেন্টের ইউজ কী, কীভাবে তুমি ওখানে একটা ড্র করতে পারো, একটা ডিজাইন ড্র করতে পারো। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেগুলো বাচ্চাদের এই অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি মাধ্যমিক লেভেলের যারা আছে বা তারও নিচে বা ছোট ছেলে, তাদের জন্য এগুলো কার্যকরী। এছাড়া তুমি পার্টিকুলার শুধু ওয়ার্ডের একটি কোর্স করতে পারো যদি উচ্চ মাধ্যমিকের নিচে থাকো। ওয়ার্ড দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, যেটা মার্কেটে ভালো ডিমান্ড আছে। ওয়ার্ড দিয়ে আমরা যে কোনো ডকুমেন্টস তৈরি করতে পারি, যে কোনো ফাইল আমরা বানাতে পারি। তাছাড়া তুমি মাইক্রোসফট এক্সেল শিখতে পারো পার্সোনালি, শুধু আলাদা আলাদা করে বলছি, এগুলো কোনো কোর্স নয়। মাইক্রোসফট ওয়ার্ড আলাদা শিখতে পারো, মাইক্রোসফট এক্সেলও আলাদা শিখতে পারো। ঠিক আছে, তো মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এগুলো তুমি আলাদা আলাদাভাবে শিখতে পারো উচ্চ মাধ্যমিকে যদি নিচে পড়ো। পেন্ট শিখতে পারো, সিটা ডিটা, কম্পিউটার সম্পর্কে যদি কোনো কনসেপ্ট না থাকে, যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে আমি রেকমেন্ড করবো তোমরা এই সমস্ত কোর্সগুলি করতে পারো। এবার চলো আমি তোমাদের দেখাবো যে আফটার 12 আমরা কোন কোন কোর্সগুলি করতে পারি। তো আফটার 12 আমরা এডিসিএ, ডিসিএ, জাভা, ওয়েব ডেভেলপমেন্ট এই সমস্ত কোর্সগুলি আমরা করতে পারি। এডিসিএটা কি? এডিসি হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কোর্সটা প্রায় 1 বছরের কোর্স। এই কোর্সটাতে তোমরা A to Z কম্পিউটার রিলেটেড যাবতীয় যা কিছু আছে এর মধ্যেই শিখে যাবা। কী করে তোমাকে ইমেল করতে হবে, কী করে নেটওয়ার্কিং করতে হবে, নেটওয়ার্ক সম্পর্কে একটু আইডিয়া দিবে, যে কম্পিউটারে যে আমরা ল্যান কানেক্ট করে নেটটা চালাই, ইন্টারনেটটা চালাই, সেটা কী করে কনফিগার করব, সে সম্পর্কে আইডিয়া পাবো। মাইক্রোসফট অফিস, শুধু ওয়ার্ড এক্সেল নয়, মাইক্রোসফট অফিসের যতগুলো প্রোগ্রাম আছে আমরা A to Z মাইক্রোসফট অফিসের সমস্ত প্রোগ্রাম আমরা ভালোভাবে শিখতে পারবো। আমরা ইন্টারনেট বা ওয়েব ডেভেলপমেন্টের ছোট্ট একটা আমরা একটা টাচ পাবো, আমরা হালকা করে একটু জাভা শিখতে পাবো, একটু HTML শিখতে পাবো। অর্থাৎ এই যে অ্যাডভান্স ডিপ্লোমা, এটাতে আমরা প্রায় মোটামুটি আমাদের সমস্ত তোমার কাজগুলির একটু একটু করে টাচ পাবো। আমরা ফটোশপ শিখতে পারবো, যে কোনো ফটো এডিট করতে পারবো, যে কোনো ডকুমেন্টস এডিট করতে পারবো। ঠিক আছে, আমরা অ্যাকাউন্টিং সম্পর্কে শিখতে পারবো, আমরা ট্যালি শিখতে পারবো এই কোর্সের আন্ডারে। এবার চলো আমরা যেতে পারি, তুমি হয়তো তোমার অন্য কিছু ইচ্ছে আছে, হয়তো একটু ডেভেলপমেন্ট অর্থাৎ অ্যাপ তৈরি করতে চাইছো বা সফটওয়্যার তৈরি করতে চাইছো, সেক্ষেত্রে তুমি জাভার একটা পার্সোনাল কোর্স করতে পারো আফটার 12। তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো। ওয়েব ডেভেলপমেন্ট বলতে কি, যে আমরা যে ইন্টারনেটে চালাই, যে ওয়েবসাইটগুলো বানাই, এই ওয়েবসাইটের ডিজাইন, ওয়েবসাইটে কী করে কাজ করছে, ওয়েবসাইটে আমি কী করে কিছু কন্টেন্টকে আপলোড করছি, কী করে কন্টেন্টটা লিখছি, আমার একটা নিজস্ব ওয়েবসাইট আমি কী করে বানাতে পারি, এই সমস্ত টপিকগুলো ধরো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। তারপর আমি গ্রাফিক্স ডিজাইন করতে পারি। গ্রাফিক্স ডিজাইন বলতে যে কোনো আমরা ব্যানার বানাতে পারি, পোস্টার বানাতে পারবো। ঠিক আছে, তারপরে যে ফেসবুকে যে আমরা পোস্টগুলো দিচ্ছি, ওই যে ডিজাইন করে সুন্দর সুন্দর পোস্টগুলোকে আমরা আপলোড করছি, সেই সম্পর্কে আমরা শিখতে পারবো। গ্রাফিক ডিজাইন অনেক বড় একটা ভাস্ট তোমার ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এর মার্কেট ডিমান্ড অনেকটাই বেশি। যেমন তোমার অ্যাকাউন্টিংয়ের মার্কেট ডিমান্ড অনেক বেশি, তেমন তোমার গ্রাফিক ডিজাইনেরও মার্কেট ডিমান্ড অনেক বেশি। তুমি এই কোর্সটা করার পরে অনায়াসে যে কোনো একটি ছোটো মোটো চাকরি অবশ্যই পেতে পারো, কিন্তু এটা আমাদের লোকালে পাওয়া যাবে না। আমাকে একটু টাউনস বা মেট্রোপলিটন সিটি অর্থাৎ কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই সমস্ত যদি আমরা সিটিতে যেতে পারি, তাহলে এর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে।
তারপরে ধরো অ্যানিমেশন এখন ধরো ট্রেন্ডে চলছে, ঠিক আছে। অ্যানিমেশন বলতে যে কার্টুনগুলো আমরা দেখছি না টিভিতে, কার্টুন বাচ্চাদের জন্য খুব ফেমাস, বা এখন অনেক তোমার কমার্শিয়াল অ্যাডভার্টাইজগুলো কী করছে অ্যানিমেশনের মাধ্যমে দিচ্ছে। অর্থাৎ অ্যানিমেশন একটা খুব বড় সামনে একটা অপরচুনিটি কিন্তু আমাদের দিচ্ছে। তোমরা 12-এর পরে অ্যানিমেশন নিয়ে কোর্স করতে পারো। এই কোর্সটা বিগত অ্যাকচুয়ালি একটা ডিগ্রি বলা যেতে পারে, এটা 2 থেকে 3 বছরের হয়ে থাকে, এটা 1 বছরের কোর্স নয়, এবং এ সম্পর্কে যথেষ্ট নলেজ রাখতে হবে। অ্যানিমেশন দিয়ে তুমি কার্টুন বানাতে পারো, যে কোনো মানে ফাইলকে অ্যানিমেট করতে পারো। মানে এটা আমি তোমাকে সাধারণ ভাষায় বোঝানো সম্ভব নয়, খুব ডিমান্ড আছে এবং খুবই ভালো একটা কোর্স এটা। তুমি ফাইন্যান্স নিয়ে যেতে পারো। আফটার 12 তুমি যদি সায়েন্স বা কমার্স নিয়ে নাও পড়ো, তাই সেক্ষেত্রেও তুমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেতে পারো। এর জন্য কী করতে হবে, তোমার পার্টিকুলার ফাইন্যান্সের কিছু কোর্স আছে যেগুলো কম্পিউটার রিলেটেড, মানে ভিডিওটা কম্পিউটার কোর্স নিয়ে করছি, কম্পিউটারের মধ্যেই পড়ছে ফাইন্যান্স, যেখানে তোমাকে পার্টিকুলার শুধু ট্যালি বা তোমার অ্যাকাউন্ট সম্পর্কে একটা বড় আইডিয়া সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। কী করে তুমি মেনটেন করবে অ্যাকাউন্টগুলো সে সম্পর্কে তোমার কাছে কিন্তু ধারণা থাকবে। এছাড়াও তুমি চাইলে তুমি ডিজিটাল মার্কেটিং করতে পারো। পরের যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে কী বোঝায়, আমরা যেমন মার্কেটিং করি কোনো জিনিসের অফলাইন, ঠিক আছে, বাইরে থেকে মার্কেটে গিয়ে, তো ঠিক সেইভাবে আমরা ডিজিটালি কী করে মার্কেট করতে পারবো। সাপোজ আমার কাছে কিছু জিনিস আছে, আমি সেটাকে বিক্রি করতে চাই, তো আমরা নর্মালি কীভাবে বিক্রি করার জন্য আমরা বাইরে যাই, একে ওকে জিজ্ঞেস করি বা কিছু পোস্টার লাগাই, ব্যানার লাগাই যে আমার কাছে এই জিনিসটা আছে বা আমি এটা সেল করতে চাইছি বা এই সার্ভিসটা আমি দিচ্ছি। এটাকে আমরা ডিজিটালাইজ করতে গেলে আমাদেরকে ইন্টারনেটের হেল্প নিতে হয়। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দিব, আমরা একটা ওয়েবসাইট তৈরি করব ওই পার্টিকুলার জিনিসটাকে সার্ভিস দেওয়ার জন্য, এবং ওইটাকে র্যাঙ্ক করাবো, যাতে কোনো মানুষ ওই সম্পর্কে কিছু সার্চ করলে যাতে আমার পোস্ট বা আমার ওয়েবসাইটটা তাদের কাছে র্যাঙ্ক করে, ঠিক আছে। বা আমরা কোনো জিনিসকে অ্যামাজন অ্যাপ বিক্রি করতে পারি, ফ্লিপকার্টে বিক্রি করতে, এই সমস্ত তোমার ক্যাটাগরিগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে, তুমি এটা করতে পারো। অনেকের ইচ্ছা থাকে যে মোবাইলে অ্যাপ ডেভেলপমেন্ট করবে বা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবে, তো এইরকমও কোর্স করা যায় আফটার 12, কিন্তু আমি রেকমেন্ড করবো যদি তোমরা সায়েন্স ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে একটু বেশি ভালো হয়। আমি বলছি না যে আর্টস হলে খারাপ, আর্টস হলেও পারবা, কিন্তু সায়েন্স ক্যাটাগরির মধ্যে পড়লে একটু অ্যাডভান্স লেভেলে তোমরা যেতে পারবা, কারণ ওখানে একটু ম্যাথামেটিক্যাল টার্মগুলো বেশি থাকে। আর্টসের ক্ষেত্রে একটু যদি প্রিপারেশন ভালো নেওয়া যায়, একটু যদি কষ্ট করা যায় কোর্সটা করতে গিয়ে, একটু যদি নিজেকে একটু টাইম স্পেন্ড করতে পারো এই সমস্ত জিনিসে, তাহলে ফিউচার অনেক ভালো। কারণ দেখো ফিউচারে সামনের দিনগুলিতে কি হচ্ছে যে ডিজিটালাইজেশন বাড়ছে, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে কিন্তু ডিজিটালের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এমন কিছু কোর্স বা এমন কিছু নিয়ে আমরা পড়াশোনা করি যেটা আমাদের ফিউচারে আমাদের প্যাশনটাকেও আমাদের মেনটেন রাখতে পারি, এবং ফিউচারেও আমাদের যাতে এখান থেকে অনেক কিছু ফায়দা আসে। তো আজকের ভিডিওটিতে আমি যতটা আমার নলেজের মধ্যে ছিল আমি এগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিও পেতে গেলে বেল আইকনটাকে দাবিয়ে দাও। যদি ভিডিওটি তোমার মনে হয় যে শেয়ার করার যোগ্য, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। তো চলো আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করা যায়।